ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব পাটিসাপটা পিঠার রেসিপি। প্রথমেই আমরা পাটিসাপটা পিঠার রুটি তৈরির মিশ্রণটি তৈরি করে নিব। এখানে একটি ডিম ফেটে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপের অর্ধেক চালের গুঁড়ো দিয়ে দিব। 1 কাপের অর্ধেক আটা দিয়ে দিব। এবার 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। 1 চিমটি লবণ দিয়ে দিব। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে মিশ্রণটি তৈরি করে নিব। ভিউয়ার্স, আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গেছে। খেয়াল রাখতে হবে মিশ্রণটি যাতে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয়ে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রণটি ঠিক এরকম পাতলা হবে। এবার মিশ্রণটি আমরা আধা ঘন্টা ঢেকে রেখে দেব। ভিউয়ার্স, এখানে আধা কেজি দুধের মধ্যে আমরা 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশাবো। ভিউয়ার্স, এখানে পূর্বেই 1 কেজি দুধকে আমরা টানিয়ে আধা কেজি করে নিয়েছি। তার মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি যাতে আমাদের ক্ষীরটা খেতে সুস্বাদু হয়। এবার পরিমাণ মতো চিনি দিব। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন তারা তাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে নেবেন। ভিউয়ার্স, এবার 2টি তেজপাতা এবং 2টি এলাচ দিয়ে দিব। এতে স্মেলটা ভালো আসবে। ভিউয়ার্স, এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়া পানিতে গুলে রেখেছি। এবার আমরা এটা দুধের মধ্যে দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে নিব। ভিউয়ার্স, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে নিব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের দুধের ক্ষীর তৈরি। এবার আমরা ক্ষীরটাকে ঠান্ডা করে নিব। ভিউয়ার্স, এবার একটি ফ্রাই প্যানে 1 চা চামচ পরিমাণ ঘি দিব। এবার ঘিটা ভালোভাবে ছড়িয়ে নিব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল ইউজ করতে পারেন। এবার পাটিসাপটার রুটি তৈরির জন্য যে মিশ্রণটি তৈরি করেছি সেখান থেকে পরিমাণ মতো মিশ্রণ এটার মধ্যে দিয়ে দিব। এবার ভালোভাবে ঘুরিয়ে নিব। ভিউয়ার্স, এবার আমরা পরিমাণ মতো ক্ষীর রুটির উপর দিয়ে দিব। এবার আমরা রুটিটা ভালো করে মুড়িয়ে নিব।
এবার এপিঠ ওপিঠ ভালো করে হয়ে নিব। এবার পুনরায় আরেক চা চামচ ঘি দিব। এবার ঘিটি ভালো করে ব্রাশ করে নিব। এবার ফ্রাই প্যানটি ঘুরিয়ে রুটিটি বড় করে নিব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের পাটিসাপটা পিঠার রেসিপি।